লালমনিরহাটে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। তথ্যচিত্রে এ খবরটি পাঠিয়েছেন আমাদের লালমনিরহাট প্রতিনিধি একরামুল হক একরাম। জেলার ৫ উপজেলায় প্রতিমা তৈরি কাজ প্রায় শেষ পর্যায়ে। কারিগররা এখন রং তুলি আর সাজসজ্জায় ব্যস্ত। আগামী ৮ই সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এই মহোৎসব। এবছর জেলার ৪৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদরে ১৬২টি, আদিতমারীতে ১১৪টি, কালীগঞ্জে ৯১টি, হাতীবান্ধায় ৭২টি ও পাটগ্রামে ২৯টি মণ্ডপ রয়েছে। প্রতিমা শিল্পীরা জানান, একেকজন গড়ে ৫ থেকে ৬টি মন্দিরে প্রতিমা তৈরি করছেন। আমরা প্রতিমা বানাচ্ছি। গতবার বানাইছিলাম ১০টা, এবার মনে করেন ৫টা। আর সব জিনিসের রেট বেশি, মানুষ তো ওই রেট অনুযায়ী তো বর্তমান দাম দিচ্ছে না আর কি। ফর্মুলে যে প্রতিমা তৈরি করা, এরপরে আমাদের ৬টা প্রতিমা নেওয়া আছে, ২টা কমপ্লিট হয়েছে, এখন ৪টে ২-১ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। প্রতিমা তৈরিতে খরচ পড়ছে মন্দির ভেদে ৫০,০০০ থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত। মন্দির কর্তৃপক্ষ মাটি ও বাঁশ সহ অন্যান্য উপকরণ সরবরাহ করছে। প্রতিমার শৈল্পিক সৌন্দর্য নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তারা সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন। এবার ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে ওঠার পুরান বাজার এলাকা। সেখানে একই আঙ্গিনায় পাশাপাশি দাঁড়িয়ে আছে কালী মন্দির ও পুরান বাজার জামে মসজিদ। প্রায় ১০০ বছর ধরে সাম্প্রদায়িক দ্বন্দ্ব ছাড়াই দুই সম্প্রদায়ের মানুষ সেখানে নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। পূজা বা নামাজের মতো ধর্মীয় বিষয়ে সামনে এলে মসজিদ মন্দির কমিটির সমন্বয় করে সিদ্ধান্ত নেয়। আজান বা নামাজের সময় পূজার কার্যক্রম বন্ধ থাকে। নামাজ শেষ তা ফের শুরু হয়। ঘটবে। আমরা যথেষ্ট ভালো আছি, আইন শৃঙ্খলা যথেষ্ট আমাদের সাপোর্ট দিচ্ছে। জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, প্রতিটি মণ্ডপে বিশেষ নজরদারি থাকবে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার একসঙ্গে কাজ করছে। আমরা 5টি থানাতেই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিয়ে, বিট অফিসারকে দিয়ে প্রতিমাগুলো যেখানে তৈরি হচ্ছে সেখানে নিরাপত্তা নিশ্চিত করেছি। শরীফুল ইসলাম, আমাদের প্রতিদিন।